নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ দেশের রাজনীতিতে যা ঘটেছে তা শুধু বিস্ফোরক নয়, এর প্রভাব পড়তে চলেছে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর। হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই তিনজন এক ঘরে বসে ১.৫ ঘণ্টার একটি গোপন বৈঠক করলেন। সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি অফিস পিএমও চেম্বারে এই মিটিং। সাধারণত মোদী রাহুল মুখোমুখি হন না, দুজনের কথা বলাও বিরল। তাহলে এমন কি জরুরি পরিস্থিতি তৈরি হলো যে তিনজনকে একসাথে বসতে হলো? আজ আমরা বিশ্লেষণ করব এই গোপন মিটিং কেন, ভিতরে কি ঘটল, কেন রাহুল বৈঠক থেকে রেগে বেরিয়ে এলেন, আর সবচেয়ে বড় প্রশ্ন, দেশে কি কোনো বড় রাজনৈতিক বা সাংবিধানিক সিদ্ধান্ত আসছে? এই বৈঠক হঠাৎ ডাকেননি প্রধানমন্ত্রী, এটি বাধ্যতামূলক একটি মিটিং ছিল। আরটিআই অ্যাক্টের সেকশন ১২ অনুযায়ী চিফ ইনফরমেশন কমিশনার, যিনি দেশের আরটিআই ব্যবস্থার সর্বোচ্চ পদে থাকেন, তার মনোনয়নপত্র অনুমোদনের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। প্যানেলে থাকেন তিনজন: প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আগের নিয়ম অনুযায়ী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু মোদী সরকার সেই নিয়ম পাল্টে দিল। চিফ জাস্টিসকে বাদ দেওয়া হলো এবং সেই জায়গায় ঢোকানো হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। স্বাভাবিকভাবে মোদী তার সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রী অমিত শাহকেই বেছে নিলেন। এতে প্যানেলের ভেতরে এখন দুইজন সরকার পক্ষ এবং একা রাহুল গান্ধী। রাহুল আগেই সতর্ক করেছিলেন, আমার ভয়েসের কোনো দাম নেই এই প্যানেলে, এবং ঠিক সেটাই ঘটল গতকাল। ১০ থেকে ১২ জনের নাম প্রস্তাব করা হয় চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে, কিন্তু বিস্ময়করভাবে রাহুল গান্ধীর প্রস্তাবিত কোনো নামই বিবেচনা করা হলো না, না ব্যাখ্যা দেওয়া হলো, না আলোচনা করা হলো। বৈঠকের মাঝেই রাহুল দেখলেন সব সিদ্ধান্ত আগেই ঠিক করা, প্যানেল কেবল আনুষ্ঠানিকতা। ১.৫ ঘণ্টার মাথায় রাহুল গান্ধী রেগে মিটিং ছেড়ে বেরিয়ে যান এবং বেরিয়ে এসেই তিনি দেন একটি লিখিত প্রতিবাদ, ডিসেন্ট নোট। এই ডিসেন্ট নোটের মানে, রাহুল অফিসিয়ালি রেকর্ডে জানিয়ে দিলেন যে তিনি সরকারের দেওয়া কোনো নামেই সম্মতি দিচ্ছেন না। এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ১০ তারিখেই মিটিং ডাকতে হলো কেন? কারণ সুপ্রিম কোর্ট গত ১ তারিখে সুপ্রিম কোর্ট সরাসরি জিজ্ঞেস করেছিল, চিফ ইনফরমেশন কমিশনারের পদ কতদিন খালি রাখবেন, একটি নির্দিষ্ট টাইম লাইন দিন। সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল বলেছিলেন ১০ই ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন হবে। ঠিক সেই চাপেই ১০ তারিখে তড়িঘড়ি মিটিং, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা নয়, আইনি বাধ্যবাধকতা। রাহুল গান্ধী মিটিংয়ে ৩টি প্রশ্ন তুলেছিলেন। ১. চিফ জাস্টিসকে কেন বাদ দেওয়া হলো? তিনি নিরপেক্ষ ব্যক্তি, সরকারপক্ষ বিরোধী পক্ষের ভেদাভেদ ছাড়াই তিনি সিদ্ধান্ত দিতে পারতেন। ২. দুইজন সরকারপক্ষ একদিকে, আমি একা অন্যদিকে, এটা কেমন ডেমোক্রেসি? ৩. যে নামগুলি প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই স্বরাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ, এটা কি নিরপেক্ষ নির্বাচন? এই প্রশ্নগুলির কোনো উত্তর রাহুল পাননি। রাহুল গান্ধীর ডিসেন্ট নোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আগেও গিনে কুমারকে ইলেকশন কমিশনার করার বিরোধিতা করেছিলেন, সেটাও শোনা হয়নি। আজও তার মতামত গুরুত্ব পায়নি। এই লেখার মূল বার্তা, প্যানেল রাখা হয়েছে কিন্তু বিরোধী কণ্ঠস্বর শোনার জন্য নয়, শুধু বৈধতা দেখানোর জন্য। এবারের শীতকালীন অধিবেশনে রাহুল গান্ধী এই বিষয়টি সংসদে তোলার সম্ভাবনা অত্যন্ত বেশি। এখন প্রশ্ন, এই প্যানেল পরিবর্তন কি কেবল প্রশাসনিক, নাকি এটি বড় কোনো রাজনৈতিক প্রস্তুতির অংশ? গত কয়েক বছরে ইলেকশন কমিশনার নিয়োগ নিয়ে বিতর্ক, ইডি, সিবিআই, আরটিআই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, আদালতের নজরদারি বৃদ্ধি, এসবই দেখাচ্ছে সরকার গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে। চিফ ইনফরমেশন কমিশনারের পদও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞদের মতে, চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ দেশজুড়ে আরটিআই মুভমেন্টকে প্রভাবিত করবে। যে কোনো দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, সবই আরটিআই এর ওপর নির্ভরশীল। সুতরাং শীর্ষ পদ সরকার ঘনিষ্ঠ হলে আরটিআই এর কার্যকারিতা কমে যায়। ২. বিরোধী দলনেতাকে গুরুত্ব না দেওয়া, ২০২৬ বিধানসভা ও ২০২৯ লোকসভা নির্বাচনের আগেই বিরোধী কণ্ঠস্বরকে দুর্বল করার ইঙ্গিত। ৩. চিফ জাস্টিসকে বাদ দেওয়া, নিরপেক্ষতার স্তম্ভকে সরিয়ে দেওয়ার চেষ্টা। রাহুল মোদী শাহ বৈঠক রাজনৈতিক বার্তা,
প্রধানমন্ত্রী বাধ্যতামূলকভাবে ডাকলেও তার মতামত শোনা হয় না। এই ঘটনাকে অনেকে বলছেন গণতান্ত্রিক কাঠামোকে প্রভাবিত করার সবচেয়ে বড় পদক্ষেপ। গত ৯ তারিখে এসআইআর ইস্যুতে রাহুলের বক্তব্যে সদন উত্তাল হয়েছিল। ১০ তারিখে চিফ ইনফরমেশন কমিশনারের মিটিংয়ের পর অমিত শাহের পাল্টা আক্রমণ পরিস্থিতি আরও জটিল করছে। এখন প্রশ্ন, এই মিটিং কি একটি বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের সূচনা? প্রধানমন্ত্রী ডাকলেও রাহুলের কথা গুরুত্ব পেল না। এটাই আগামী দিনে বিরোধীদের প্রধান স্লোগান হতে চলেছে, ভয়েস অফ অপোজিশন নট হার্ড। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম মোদি শাহ রাহুলের ৯০ মিনিটের গোপন বৈঠক এবং সেই বৈঠকে যা ঘটল পর্দার আড়ালে। এই সিদ্ধান্ত শুধু আজ নয়, আগামী ১০ বছর ভারতের গণতন্ত্রকে প্রভাবিত করতে পারে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? চিফ ইনফরমেশন কমিশনারের প্যানেল থেকে চিফ জাস্টিসকে বাদ দেওয়া সঠিক না ভুল? রাহুল গান্ধীর ডিসেন্ট নোট গণতন্ত্রের জন্য সতর্কবার্তা নাকি রাজনৈতিক নাটক? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।